ঢাকার যে মেইন সিটি, এখানে আসলে আপনি হয়তো বুঝবেন যে না, এটা আসলেই ঢাকা, এটা আসলে এক্সপেন্সিভ কিছু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর বাই এমডি হাবিব। কাম ব্যাক উইথ আনাদার নিউ ব্লগ ভিডিও। সো রাইট নাও আমি এখন আছি বিজয় সরণি মোড়ে। সো একবার দেখেন যে এটা কত মানে কাছ থেকে যাইতেছে। এই যে এটা হচ্ছে একটা হেলিকপ্টার। সো একদম গাছের উপরে এই দেখেন, মানে নিচে গাড়ি আর উপরে হেলিকপ্টার দুটো এক ফ্রেমে দেখা যাইতেছে। এটা একটা সেরকম একটা বিষয় যে ঢাকা শহরের ভিতরে এরকম দেখা যায়। সো আমার সামনে যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘর, মানে আর কি মিলিটারি মিউজিয়াম যেটা বলতে পারেন। সো এটার ভিতরে এখন মানে আর কি 10:30টার আগে ঢোকা যায় না, আর এটার টিকিট হইতেছে 150 টাকা। সো এই যে সেটা হচ্ছে সামনের ভিউটা। 10:30। এই কিছুদিন আগে শুনছিলাম 10টার দিক, এবং বলতে 10:30। এই 10:30 পর্যন্ত এখানে খেলার একটু ঝামেলা। এই যে, বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম, হয়তো আর অন্য কিছু আছে, আমি কি যে নামগুলো, নামটা তো আমি খেয়াল করে বুঝতে পারি নাই। এখানে বিজেপি মিলিটারি আরো বিভিন্ন রকম মানে প্রশাসনিক, যেহেতু ঢাকার ভিতরে এটা, এই কারণে বিভিন্ন প্রশাসনিক জিনিস এখানে এটা এই জায়গার মধ্যে। একবার দেখেন রাস্তার মধ্যে কিছু পরিমাণ গাড়ি। ভাই আমি বুঝছেন মানে কি কথা কইতেছি, দেন এখানে নৌবাহিনী, বিজিবি, পরে পুলিশ, আবার এভরিথিং, অনেকে অনেক মানে প্রশাসনিক লোক আমার পিছনে। দেন আমি তো খালি মানে আর কি ভয় লাগতেছে। তো ওনারা কি আবার হইতেছে আপনার আর কি, আমরা যেমনটা ভাবি যে একটু রাগি রাগি, তেমন না, স্বাভাবিকভাবে আমার কথা বলতেছে। চ্যানেলের নাম কি, কি ভিডিও, ব্লগ ভিডিও চ্যানেল, মানে আর কি এরকম এভরিথিং। তো তারা এভাবে কথা বলতেছে আমার সাথে। তো এটা একটা ভালো বিষয়। দেখেন আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করি। সো মানে আর কি যেখানেই যাই, দেন মানুষের সাথে যে একটা কমিউনিটি, মানুষের সাথে যে একটা মানে মেলামেশা, এটাই আর কি আমার কাছে ভালো লাগে। দেন যখন মানুষকে ক্যামেরাটা দেখে না, ক্যামেরাটা দেখলেই মানুষ আর কি, সো ভাই ভালো আছেন, কি খবর, মানে আর কি স্বাভাবিকভাবে মানুষ একটু ভালো আচরণ করে। সো এরকম একটা বিষয় নাকি নবছের বাবারই। একদম মাথার উপরে হেলিকপ্টার। সো এটা মনে হয় বিনোদনের মাধ্যম, শিক্ষা, এটা কি বিজয় সরণি তেজগাঁও ঢাকা। এই যে আই থিঙ্ক 20 ফিট 100 ডিজিটাল, ওইটা সিরিয়াল আছে, মানে আর কি বিভিন্ন রকম আছে। মানে 10:30টার সময় খোলে নাকি, মানে এটার ভিতরে কি আছে, মহাকাশ? ও আচ্ছা আচ্ছা, এই বিষয়। এখন তো ঢুকে দেবো না, 10:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই আমি এমন সময় আসি, ঠিক আছে, যে আমি একটা টি শার্ট নিয়ে এসেছি, কোনো চার্জারটাও আজকে আনে নাই, নাহলে আজকে মানে সেরকম ভাবে ঘোরা যাইতো। এই যে দেখেন নগদ থিয়েটার, বিজয় সরণি, তেজগাঁও, ঢাকা। সো এই সমস্ত জিনিসগুলো মানে এই জায়গার মধ্যে অনেক কিছু আছে, যেমন একটু ঘুরতে পারলে অলরেডি। তো এখানে কথা বললাম 10:30, এখানে 10:30 সামরিক যে জাদুঘর মিউজিয়াম, ওখানে 10:30। তো 10:30 আগে ঢোকার কোনো ভালো নাই। তো এখন কি একটু ঘুরি, এছাড়া আর কি। তো এখানে দেখেন একটা বিষয়, এই একের পর এক গাড়ি, প্রত্যেকটা গাড়ি আর কি মানে নিয়ম চলতেছে। তো ও পাশে এগুলো দাঁড়িয়ে আছে, আবার এই পাশে এগুলো যাইতেছে। তো সেরকম একটা বিষয় যে এই পাশে কিন্তু এগুলো অনেকক্ষণ যাবো দেখেন দাঁড়িয়ে আছে, আবার এগুলো ছাড়বে, এ পাশে রাস্তায় দিবি। সো ঢাকা শহরের ভিতরে মানে এই ট্রাফিক নিয়ম তান্ত্রিক এটা দেখা যায়, কিন্তু ওই যে এখন এখনই মানে কি পরিমাণ গাড়ি একবার দেখেন, যে এতক্ষণ ধরে কিন্তু এই গাড়িগুলো এখানে আটকায় রাখছিল ট্রাফিক। সো এখন ছায়রা দিছে। আর বিশেষ করে সকালবেলা এই ঢাকার রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ জ্যাম হয়।
সো একবার দেখতে পাইতেছেন মাত্র মনে হয় 5 মিনিট নাগাদ গাড়িগুলো আটকে রাখছিল। সো 5 মিনিট পর ছাড়ছে কত গাড়ি, আবার এই পাশের গাড়িগুলো এখন ছাড়ে দিল, পরে আবার এই রাস্তাটা ক্লিয়ার হয়েছে, তারপরে আবার ওই পাশে আরেকটা রাস্তা আছে ওটা এখন আটকাই দিবে, আটকাই দেওয়ার পর এদেরকে আবার মানে পাঠাইতেছে। সো এই মানে ঢাকা শহরের ট্রাফিক আইনটা আমার কাছে অনেক ভালো লাগে। ভাই একটা বিষয় দেখছেন যে ঢাকার ভিতরে যে সব এখানে ধরেন যে মানে আপনার গাড়ি সবকিছু ট্রাফিক অনুযায়ী চলে, কিন্তু দেখেন অন্যান্য জায়গার মধ্যে ট্রাফিক কি মানুষ মানে না, সেরকম একটা বিষয়। সো এই গাড়িগুলো দেখেন এগুলো কিন্তু এখন ছাড়লো, এটা হচ্ছে এই রাস্তার গাড়িটা, এগুলো এখন ছাড়ছে। আর এই যে এই পাশে যে গাড়িগুলো বর্তমান আছে এগুলো হচ্ছে এখন এই সামনে দিয়ে ছাড়বে, এগুলো যাওয়ার পরে এগুলো সামনে দিয়ে ছাড়বে, চলে যাবে। সো এটা হইতেছে ভুটান কি নেপালের মানে একটা পতাকা বাংলাদেশের পতাকার সাথে। সো এরকম একটা বিষয়, মানুষগুলো এখন এই বাসে ঘুরে চলে যাবে। এটা হচ্ছে বিআরটিসি 2 তলা বাস, মানে সেই রকম একটা বিষয় যে ঢাকা শহরের ভিতরে এরকম বাস দেখা যায় 2 তলা বাস। সো এখন আমরা রাস্তাটা পার হব ওইদিকে। ভাই দেখেন একটা বিষয় কি, আমি কিন্তু এখন মানে আর কি মেন যে শহরের ভিতরে এখানে আমার মন মতো আমি আর কি ভিডিও ফুটেজ শুনতেছি। এখানে বিজেপি, র্যাব, পুলিশ আরো বিভিন্ন রকম আছে, আমার কেউ কোনো কথা বলতেছে না যে ভিডিও করা যাবো না বা এইরকম কিছু নিয়ম কানুন আছে, মানে আর কি যে যার মতো আর কি করতেছে, এরকম একটা বিষয়। ভাই দেখেন আমি কিন্তু এই যে ওই পাশ থেকে পুরোনো একবার একটা ঘুরতেছি, প্রত্যেকটা এইটা যাইলে ওটা ছাড়তেছে, আবার এইটা গেলে আবার ওইটাতে ছাড়তেছে, মানে কি বলবো সেরকম একটা বিষয় যে প্রত্যেকটা রাস্তার মধ্যেই মানে আর কি ঢাকার ভিতরে প্রচন্ড পরিমাণ ট্রাফিক আইন মানে কড়া। আর এই ঢাকার যে মেন সিটি এখানে আসলে আপনি হয়তো বুঝবেন যে না এটা আসলে ঢাকা, এটা আসলে এক্সপেন্সিভ কিছু। মানে সেরকম গাড়ি আরো যে আমাদের যে বাইরের অঞ্চল যেটা, ওখানে কিন্তু আপনি এরকম গাড়ি দেখবেন না বা এরকম কোনো কিছু দেখবেন না, কিন্তু ঢাকার ভিতরে আসলে এই ফিলটা আপনি পাবেন। একবার খেয়াল করেন। এটা হইতেছে বিজয় সরণী মোড়। বিজয় সরণী মোড়ে হইতেছে আপনার ওই যে একটা হেলিকপ্টার দেখা যাইতেছে, আমি একটু জুম করে দেখাই। ওই যে হেলিকপ্টার তো না, প্লেন আর কি। সো এই প্লেনটা হচ্ছে বিজয় সরণী মোড়। আর এই পাশ থেকে আর 2 মিনিট হাঁটলে আপনারা সংসদের পিছন সাইড যেটা ওটা পাবেন, আর জিয়া উদ্যান। সো এটার থেকে 2 মিনিট পিছনের দিকে হাঁটতে হবে আর কি, তাহলে পেয়ে যাবেন। তবে প্লেনটা রাস্তার মাঝখানে অনেকটা সুন্দরই লাগতেছে। আর হচ্ছে এই পাশে গাড়িগুলো যাইতেছে, এগুলো কিন্তু সব আপনার এই একের ভিতরে ঢাকার ভিতরে চলে যেতেছি গাড়িগুলো। আর বিভিন্ন এখানে এরকম 4 রাস্তার মোড়, চারিদিক দিয়ে গাড়িগুলো আসতেছে যাইতেছে। সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওর জন্য। আমি ভিডিওটা নিতে পেরে নাই তখন, কারণ হচ্ছে আমার এই ভিডিওটা মানে আর কি মনেই ছিল না ভিডিওটা নেওয়ার জন্য। তো অতি শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে।